গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমি জন্মেছিলাম। তো আজকে আমি রাজত্ব করে বেড়াবো ঘরের মধ্যে। অর্ককে তো সকাল থেকে উঠে বিরক্ত করছি আমি, এবং অর্ক বাথরুমে ঢুকেছে এখন। অর্কর বাথরুমের লাইটটা বন্ধ করে দিয়েছি। তো আজকে আমি যা ইচ্ছা করে বেড়াবো আর কি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। যদিও সকালবেলা বাথরুমের লাইট অফ করে বেশ মজা হলো না, ঠিক আছে, সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা করলে বেশি মজা হতো। কিন্তু সকাল থেকে উঠে আমি এরকম অত্যাচার আরম্ভ করেছি অর্কর ওপরে। অর্ক বলছে তোর জন্মদিনটা শুধু আজকেই, ঠিক আছে, কাল রাত থেকে করছি এই সমস্ত। বলছি যে এই সমস্ত করছিস কর, এর প্রতিশোধ কিন্তু আমি নেবো। ঠিক আছে, আজকের দিনটা তো করে নিই আমি, আমার দিন, তারপরে যা প্রতিশোধ নিবি। যাই হোক, আর অর্ক বেরোক, কফি টফি বানাক, তোমরা ততক্ষণ কালকে রাতে আমি কি করেছি, কি মজা করেছি, আমরা কোথায় গেছিলাম গিয়ে দেখে এসো। এটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা। অর্ক বললেও তুই রেডি হয়ে নে, যে কোথাও একটা যাব আমরা। এবার কোথায় যাব আমি জানি না। আর আমার বাথরোব যেটা কিনেছিলাম সেটা প্রথম পরলাম, এটা পরে মেকআপ করলে বেটার হবে। তো চলো মুখে একটুখানি মেকআপ করে নিই, দিয়ে ভালো করে সেজে গুজে নিই। রেডি হয়ে নিয়েছি, আর এই জামাটাও মায়ের কাছ থেকে নিয়েছিলাম আমি। আর এই বেল্টটা কিন্তু এই জামার সাথে ছিল না, বেল্টটা আমি নিজে থেকে অ্যাটাচ করেছি এর সাথে, মানিয়েছে গো। আর তার সাথে এরকম কানের দুলটা কিনে এনেছিলাম আজকে, এই কানেরটা পরেছি। আর সোনার শুধু চেনটা পরেছি, লকেট পরিনি। কেমন লাগছে আমাকে দেখতে? দেখো আমার বরের ড্রেসটা দেখো। আমি যদিও বলছিলাম পুরো হোয়াইট শার্ট পরতে, কিন্তু ওর কাছে পুরো হোয়াইট শার্ট নেই, ওই জন্য এই স্ট্রাইপ দেওয়াটা পরলো। চলো রেডি হয়ে গেছি, এরপরে যাওয়া যাক। দেখো রাস্তার কি অবস্থা, কিরকম স্টাক হয়ে গেছি আমরা। লরি চলে এসছে একদিকে, বাস চলে এসছে চারিদিকে। আজকে এত বাজে ওখানে ট্রাফিক হয়ে গেছিল, বেরোতেই পারছিলাম না। মোটামুটি 20 মিনিট হচ্ছে যে যুদ্ধ করে গাড়ি এদিক ওদিক করে তারপরে বেরোনো গেল, যা তাই অবস্থা হয়েছিল। আর এই সময় ট্রাফিক সিগন্যালটা উঠে যায় 11টার সময়, ওই জন্য এইরকম অবস্থাটা হয়। দেখো চলে এসেছি আমাদের ডেস্টিনেশন পানাস। এখানে আমরা আগে প্রচুর আসতাম। এই ক্যাফেটা বেশ ফেভারিট আমার। এখানে তো খাবার খেতে এসে বলছে ওদের কিচেন ক্লোজ হয়ে গেছে 11:30টার সময়। আমি অর্ককে বলছি পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যেতে পারি। এবার ও জিজ্ঞেস করতে গেল আদৌ হবে কিনা, দেখা যাক। হবে না, কি করবে আর ও বেচারা। অর্কর খারাপ লাগছে যে ওর প্ল্যানটা ব্যাকফায়ার করে গেল, বাট ইটস ওকে, তুই আর কি করে জানবি। এখানে অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে। দেখো আমাদের কেকও চলে এসছে, আর ফ্র্যাপেও চলে এসছে। অর্ক আবার ক্যান্ডেলও নিয়ে এসছে একটা বুক পকেটে করে, এই যে যত্ন সহকারে। লাগিয়ে দে। চলো মেক আ উইশ। হ্যাপি বার্থডে। দারুণ কেকটা, দারুণ খেতে কেকটা। এখন রাতে খাবার অভ্যেসটা একদম চলে গেছে, ওই জন্য এটা খেয়েই মোটামুটি আমি ফুল ফিল করছি। আর অর্ক এখানে দেখো পেমেন্ট করছে। এরা মোটামুটি সমস্ত চেয়ার টেয়ার টিভি যেগুলো বাইরে ছিল ঢুকিয়ে দিয়েছে। অর্ককে রাত্রিবেলা এরকম রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে বললাম ছবি তুলে দিতে, সবাই আমায় ঘুরে ঘুরে দেখছে। আমার আঁখি গুলাবি নয়, ব্রাউন, ডার্ক ব্রাউন। নিচে দাঁড়াবি যতক্ষণ না আসে? কি আমি নিচে দাঁড়িয়ে
চল উপরে যাই। ওকে বলে যেতে হবে একটা পার্সেল থাকবে। ঠিক আছে চল আমরা বাড়ি চলে এসেছি। আর অর্ককে রাস্তার মাঝে লোকজন এমন দেখছিল অর্ক অপ্রস্তুত হয়ে গেছে আমার বউয়ের জন্য আমি কি সব করতে হয়। অর্ক হচ্ছে একটু মানে কি বলবো এত এরকম নয়, ঠিক আছে, আমি হচ্ছি খ্যাপা বেসিক্যালি। অর্ক রাস্তায় অনেকগুলো রেস্টুরেন্ট দেখে আমাকে বললো যে দাঁড়িয়ে খাবার জন্য, কিন্তু আমি বললাম না খাবো না, তার থেকে ভালো বাড়ি চ, আরামসে চেঞ্জ করে একটুখানি বা চেঞ্জ না করেও ঠিক আছে একটু পিৎজা খাবো। তো চলো এবার উপরে যাওয়া যাক। আমাদের বেশ ভালোই লাগছিল, অর্কর একটু মনটা খারাপ লাগছে যে একটুখানি বাইরে খেলে হতো, কিন্তু ঠিক আছে বাইরের খাবারই তো খাচ্ছি। হ্যাঁ বাইরের খাবার খাচ্ছি কিন্তু বাড়ি গিয়ে খাবো একটু ভালো করে। কালকে আমরা কোথায় যাবো সেটা কালকেই দেখা যাবে। বাড়ি এসে পুরো মেকআপ তুলে একদম এবার ফ্রেশ লাগছে, এরপরে শুধু পিৎজা আসার অপেক্ষা। একটুখানি টিভি দেখবো আর পিৎজা খাবো, পারফেক্ট। দেখো আমাদের পারফেক্ট একদম নাইট, পিৎজা আর তার সাথে একটা ভালো সিরিজ, আর কি চাই। নে ইয়াম্মি পিৎজা, আজা আজা, ইয়াম্মি ইয়াম্মি। এই যে এবার অর্ক, আমি জামা কাপড় তুলি রোজ, আজকে ও তুলবে জামা কাপড়, কারণ আজকে আমার জন্মদিন। তো অর্ক বলছে ভয়তে অফিসে চলে যাবে। কি হয়েছে? বলছে জন্মদিনের দিন আমার উপর যত অত্যাচার হবে তার সব বদলা জন্মদিনের পরে নেওয়া হবে। হ্যাঁ জন্মদিন তো একদিন, আগে তো জন্মদিনটাই আমি অত্যাচার করিনি। তাও তো তুই বলছিলি রান্না করবি বাড়িতে, আমি তো তোর কষ্টের কথা ভেবে বললাম বাইরে খাবো। তোকে আবার কে ফোন করছে? আচ্ছা দেখি। আজকে সকালে স্প্যাম কল করছে। আজকে সকালে উঠে এই বিছানার চাদরগুলো আমি ভাঁজ করিনি, এগুলো সব অর্ক ভাঁজ করেছে। এইবার অর্ক কফি বানাবে আমার জন্য। অর্ক প্রত্যেকবার আমার জন্য খাবার বানায় বাড়িতে, যে প্রচুর লেট হয়ে যায়, এ হয়ে যায়, ঠিক আছে, শরীর খারাপ হয়ে যায়, তারপরে রাতে খেতে দেওয়া হয় না, তারপরে ওর কষ্টও হয়, ও আমাকে কিছু করতে হয় না হেল্প। তো ওই জন্য এবারে আমি বলেছি আমার বার্থডেতে খাবার বানানো ক্যান্সেল, আমরা বাইরে গিয়ে খেয়ে আসবো, এই সমস্ত খাবার বানানোর চক্কর টক্কর রাখতে হবে না। দেখো আমার কফি চলে এসছে, আর কি সুন্দর লাগছে এই ঘরে, ফ্রেশ ফুল আছে একদিকে, দেখো এমনি ফুল আছে আর একদিকে ফ্রেশ ফুল আছে। ফ্রেশ ফুল মানে ফ্লাওয়ার থাকলে কিন্তু একদম দারুণ লাগে মনটা। চলো কফিটা খাই। কফিটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। প্রতিদিনই তো করি, তো আজকে নতুন করে কিছু না। হ্যাঁ তাও ঠিক। ये दिल तुम बिन लगता नहीं हम क्या करें। জন্মদিন হলেও এডিট তো করতে হবে, তো ব্লগটাকে প্রথমে এডিট করে নিলাম, তারপরে আমি অর্কর সাথে বসে বসে এখন দাদাগিরি দেখছি। কিন্তু অর্ক তুই একটুখানি বেরো, হ্যাঁ দিয়ে একটু ঠাকুরের জন্য ফুল মিষ্টি, ফুলের মালা মিষ্টি এগুলো নিয়ে আয়, কারণ জন্মদিনে বাবাকে ফুলের যে কোনো শুভ অনুষ্ঠানে একটুখানি বাবাকে ভালো করে পুজো না দিলে ভাল লাগে না। অর্ক বেরিয়ে গেল একটু ঠাকুরের ফুলমালা আনতে। আর দেখো এই যে আমি একটু ওআরএসটা জলে গুলে নিই, যদিও কাল রাতে পিৎজা খেয়ে আমার পেট খারাপ কিছুই হয়নি, কিন্তু ওআরএসটা খেলে একটুখানি শরীরে এনার্জি পাওয়া যায়। সকাল থেকে তো আমরা কিছু খাইনি, আজকে ব্রাঞ্চ করবো ভেবেছি একবারে, মানে বুঝতে পারছো ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে, ওই জন্য একটু ভালো ওআরএসের জল খাই, তাহলে একটু এনার্জি পাবো, ওই জন্যই গুলছি, নাহলে পেট এমনি আমার ঠিক হয়ে গেছে সৌরভের দেওয়া ওষুধে। তৃষার বর খুব ভালো ডাক্তার, নাহলে কেউ এক চান্সে এমডি লাগাতে পারে। আজকে আমি আমার বরকে ভয় দেখিয়েছি, ঢুকছিল ভেবেছে বোধ আমি বাথরুমে আছি। আমি এক ফোঁটা ভয় পাই, আমি তো দেখলাম তোর মুখটা, তুই ভয় পেয়েছিস। হ্যাঁ বললে হলো, আমি কি ভয় পাবো, আমি তো ভয় দেখাচ্ছিলাম। আর এই ফুলের মালাটা কোত্থেকে আনলি? ফেজ ওয়ানে যেতে হয়েছিল তো। অর্ক ফুল মিষ্টি নিয়ে চলে এসছে, এরপরে চান টান করে নেবো, কিন্তু আন্টি এখনো আসেনি। আন্টি অ্যাকচুয়ালি 12টায় আসে না, আন্টি আসুক, দিয়ে একবার চান টান করে পুজো দিয়ে রেডি হয়ে খেতে চলে যাবো আমরা। আন্টি আ গয়া, আইয়ে। এই জামাটা আমাকে ত্রিশু দিয়েছে, আমার বুনুও বলতে পারো, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো, যাই বলো না কেন, ও আমাকে জন্মদিনের আগে এই জামাটা পাঠিয়ে দিয়েছে। তো খুব কমফোর্টেবল জামাটা, আর এত ভালো লাগছে পরে কি বলবো, একদম ফ্রি লাগছে, একদম সামারের জন্য পারফেক্ট। যাই হোক জামাটা পরে, এই নতুন জামা পরে ঠাকুরকে আগে একটু পুজো দিয়ে দিই, তারপরে আমি সাজুগুজ করবো। চলো ঠাকুরকে পুজো দিয়ে দিই।
দেখো অর্ক সকালবেলা গিয়ে ফুলের মালা নিয়ে এসছে, বাবাকে আগে মালাটা পরিয়ে দিই। মালাটা কিন্তু বেশ এত গরমেও ফ্রেশ আছে, খুব একটা নুয়ে টুয়ে যায়নি। বাবা এই যে জন্মদিনে ভালো করে আশীর্বাদ করে দাও, যদিও জন্মদিন করে আলাদা কিছু নয়, তুমি সবসময় আশীর্বাদ করো বলেই আমি বেঁচে করতে আছি, তাহলে তো বেঁচে করতেই থাকতে পারতাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অর্ককে বলেছিলাম আমি মিল্ক কেক নিয়ে আসতে, আরে বাপরে অর্ক তো একদম দারুণ মিষ্টি নিয়ে এসছে। এটা কি মিঠা শিখেছিলি? লেখাই তো আছে উপরে। ও আমি দেখিনি অত। বাবা এ নাও, আজকে দিনটাও ভালো, সোমবার, বাবারই দিন। তুমি না খেলে আমরা কি করে খাবো বলো? বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে চলো আমি একটু সাজুগুজু করে নিই। আর ভেবেছিলাম যে ব্রাঞ্চে যাবো, ব্রেকফাস্ট কাম লাঞ্চ, এখন পুরো লাঞ্চের টাইম হয়ে গেছে, এরকমই হয়। তো চলো এবার তাড়াতাড়ি করি একটু। আমি একটা অর্ডার দিয়েছিলাম এই জামাটার সাথে পরার জন্য হার, আমি আর তৃষা মিলে। আমি ভেবেছিলাম আসবেই না, এতক্ষণে এসছে। দেখো আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, ভালো করে দেখতেই পাচ্ছ। এই হারটা আমি বললাম না হারটা এসছে, ওটা হারটা আসেনি, ওটা একটা রিসলেট এসছে। তো যাই হোক হারটা তো এটাই পরলাম, কারণ আমার কাছে আর হোয়াইটের কিছু ছিল না, হাতে এইটা পরেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হার, ওটাকে আমি পেঁচিয়ে একটা রিসলেটের মতো করে পরেছি হলো। আর আমার বর প্রথমে, আমি লুকটা এরকম করিনি, প্রথমে মাথায় এইখানটায় একটা ক্লিপ আটকেছিলাম, ঠিক আছে, একটা কালো টিপ পরেছিলাম, লাল লিপস্টিক পরেছিলাম। যে আমাকে তখন থেকে বলছে তান্ত্রিকের মাতু পাগলি মাতু পাগলি করে করে আমি তারপরে একটুখানি লুকটা চেঞ্জ করেছি। আমাকে কমেন্টে বলো তো আমার কি খুব বাজে লাগছে? না আগে বেটার লাগছিল। হ্যাঁ তুই তো মানে গোটা টাইম আমি বলারে থিম নিয়ে যেতাম, তুই মাতু পাগলি আমি তারানাথ তান্ত্রিক। আমরা একটা লাল লাল গামছা জড়াতাম, একটা সুতো বেঁধে নিতাম এখানে পইতে, আর এমনিতেই হচ্ছে দাড়ি ফাড়ি তো আছেই, এ চলে যেতাম আমি তারানাথ তান্ত্রিক হয়ে। তোকে কি কালো লাগছে কেন বলতো? এই সাদা জামার পিছনে কালো লাগছে, কি করা যাবে। যদি আমার খারাপ লেগেও থাকে এতে তৃষার কোনো দোষ নেই, ও আমাকে বলেছিল যে তোর যেটা পছন্দ নেই, তারপর আমায় বলেছিল তুই এটা নিবি তো, দুবার জিজ্ঞেস করেছিল, কারণ ও বুঝে গেছিল এটা মাতু পাগলির কস্টিউম। আমি বললাম না এটা ভালো লাগছে বেশ এক কালারের ওপরে, হারটা একটু একটা অন্য হার অর্ডার করেছিলাম সেটা তো এলো না, যাই হোক কি আর করা যাবে। চলো তৃষাকে দেখালাম, ও বললো ভালো লাগছে, চলো যাওয়া যাক তাহলে। এবার অর্ক বলবে ও কি খারাপ লাগছে বলবে, ভালোই লাগছে না, সত্যি ভালো লাগছে। তুই আমি কখন খারাপ লাগছে বলে? তুই তো বললি কি সব তারানাথ তান্ত্রিক মাতু পাগলি। আরে বাবা সানডে সাসপেন্সে তারানাথ তান্ত্রিকের ভিউ জানিস তুই কত? মাতু পাগলি আবির্ভাব বলে গল্পটা দেখ তুই, মিলিয়ন ভিউজ। সারাক্ষণ লোকের পিছনে লাগলে এরকমই হয়, ঠিক আছে। স্কুটারের চাবি নিয়ে চলে এসছে। চলো অ্যাট লাস্ট এই ওই সেই করে বেরোনো হচ্ছে। এখন আর ব্রাঞ্চ করবো ভেবেছিলাম, ব্রাঞ্চের টাইমই নয়, এটা লাঞ্চের টাইম। কালকে রাতে এত খেয়েছি, আজকে আর ব্রেকফাস্ট করার দরকারই হয়নি তো। হ্যাঁ কিন্তু লাঞ্চের টাইম তো হয়ে গেছে। লাঞ্চের টাইম হয়ে গেছে, এর আগে খিদেও পাইনি, এবার আস্তে আস্তে খিদেটা পাওয়াটা আরম্ভ হচ্ছে আর কি। আমার না এই গাড়ির শিবের মালাটা চেঞ্জ করার ইচ্ছা ছিল, কিন্তু এখানে তো আমি কাউকে মালা বেচতে দেখছি না। যেখানে মৌমাছি হলো মোমবাতি, বিলোবে ভালোবাসা দাম খয়রাতি,
কিন্তু আমরাই গিয়ে নিলাম, তোর মোবাইল আর চলছে না, ঘুরেই যাচ্ছে। থেকে কিনে দেবে তো বাসি, রোজ রোজ বায়না বিলাসী। এখানে বেশ একদম প্রত্যেকটা গাছে কি সুন্দর ফুল হয়েছে রে, প্রত্যেকটা গাছ বসন্তে সেজে উঠেছে। আমার নাম, আমি যদি মানে এদেশে না জন্মাতাম, স্প্রিং দেওয়া উচিত ছিল, আমি খুব খুশি হতাম। হ্যাঁ, আমার নেচার, আমার জন্ম টাইম, আমার মনে হতো যে আমি স্প্রিং হলে বেশ ভালো হতো। নেচারটা কেন স্প্রিং এর মতো? কালারফুল নয়, আমার নেচার কালারফুল। চলো, চলে এসেছি আমরা আজকে একটা বাঙালি রেস্টুরেন্টে যাব, যেখানে আমরা নববর্ষের টাইমে আসি এমনিতে। দেখা যাক, এবার আমি বললাম বার্থডেতেও লাঞ্চে ওখানেই যাই। দেখো এই যে বং আড্ডা, এখানে কিছু লেখা আছে পয়লা বৈশাখের জন্য, বৈশাখী মেলা 6 এপ্রিল 24 4 PM অনওয়ার্ডস। কোথায় হচ্ছে? এখানেই কোথাও একটা, মানে এই সামনেটাতেই হবে। কি সুন্দর লাগছে, চ। দেখো প্রথমে ঢুকেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি এই যে এই থালিটা, আড্ডা স্পেশাল থালি। এইটা একটা নেবো, তাহলে আমাদের মোটামুটি দুজনকার হয়ে যাবে। এখানে অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর লাগে আমার। এখানে দেখো বেশ খড়খড়ির মতো একটা লুক করেছে, তারপরে এরকম প্যাঁচানো সিঁড়ি, যেগুলো আগেকার দিনে বাড়িতে থাকতো, এবং ওপরে কিছু বই রাখা থাকে। একবার আমরা গিয়ে ওখানে ওয়েট করেছিলাম পয়লা বৈশাখের সময়তে। আর একটা ফিশ কাটলেট অর্ডার করলাম। এখানে ফিশ কাটলেটটা একদম প্রপার হচ্ছে কাসুন্দি দিয়ে দেয়, তো আমার খুব ভালো লাগে খেতে। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে চলে গেছে লেবু জল। এই গরমকালের দিনে এটা যদিও খুবই ভালো। আমার তো এখন শুধু মনে হচ্ছে কখন আসবে আমার ফিশ কাটলেটটা, আমি তাহলে খাবো। छोड़ दीजिए, इधर ही रख दीजिए। हाँ, काशुंदी नहीं है। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, আজকে অর্ক আমাকে সার্ভও করে দিচ্ছে কাসুন্দি। দেখো, জানি আমি, আর এইটা এত ভালো লাগে আমার খেতে, কি বলবো। দারুণ মজা এসে গেল। এই যে আমাদের এটা দুজনকার খাবার, শুধু একটা রাইস বলেছি, লুচি আছে এখানে। এখানে আমি, এটা বোধহয় কাতলা কালিয়া, এটা চিংড়ি, এটা আলুর দম না, এটা কাতলা কালিয়া, এটা চিকেন, এটা ইলিশ মাছ, শুক্তো, পায়েস, ডাল, চাটনি। আহা হা হা হা, দেখে জিভ একদম শকশক করছে তো। চিংড়ির সাইজটা দেখো, চিংড়ির সাইজটা বেশ ভালো সাইজের চিংড়ি দিয়েছে, এটা দেখে ভালো লাগলো আমার। কাতলা মাছটাও খুব ভালো ছিল বল না, কাতলা মাছটা খুব খেতেও ভালো ছিল। হ্যাঁ, অবভিয়াসলি এখানে চালানি কাতলাই পাওয়া যাবে। আমি মাথার দিকটা নেবো। না নে, এখনো সর্ষে ইলিশটা আমরা তাকিয়ে দেখছি, কিন্তু আমার পেট পুরো ভর্তি। বাপরে, আমি প্রচুর খেয়েছি। এবার সর্ষে ইলিশটা তো একটু খেতে হবে, কিছুক্ষণ বসি তারপরে খাবো। সৌরভপতিকে চিনিস তো? উদ্দেশ্যে তুই কোনো মেসেজ দিয়েছিস যে ওর দেওয়া ওষুধকে আমি খুবই ঠিক হয়ে গেছি এবং এত এত খাচ্ছি, আবার আমি অসুস্থ হব। সৌরভ বলবে আমি ওষুধ দিলাম, এ সুস্থ হয়ে গেল, এ আবার অসুস্থ হতে গেছে। কি বলবো, ও ভিডিওটা দেখলে পুরো পাগল হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই থালিটা নিয়ে আমরা দুজনে শেয়ার করে খেলাম,
এই থালিটা 3 জন খাওয়ার মতো থালি। হ্যাঁ 3 জন খেয়ে নিতে পারবে আরামসে। ও আমরা আবার একটা ফিশ কাটলেটও নিয়েছিলাম। হ্যাঁ ওটা না খেলে দুজনের হয়তো ঠিক ছিল। ওটা তো আমি খাবোই এখানে এলে, খুব ভালো লাগে। আর ইলিশটা এত ভালো কী করে পেলো কে জানে, আমার জিজ্ঞেস করতে হবে। আমরা তো হচ্ছে যে এমনি বর্ষার সময়তেও এখানে ইলিশ কিনি না, দাম বেশি হয় সেটা আলাদা কথা, কিন্তু দাম বেশি হলেও কোয়ালিটি ভালো হয় না, ইলিশে কোনো গন্ধই থাকে না। বাট এই ইলিশটা খুব ভালো। খেয়ে দিয়ে অবস্থা খারাপ। আসার সময় ওদের জিজ্ঞেস করলাম যে ওরা কোত্থেকে আনে ইলিশটা, কলকাতা থেকেই আনে, ওই জন্য এত ভালো ইলিশের মানে টেস্টটা। এখানে হলে হতোই না। আর দেখলাম সমস্ত আম পুড়িয়ে বোতলে, বিসলারির বোতলে ভর্তি করে করে রেখে দিয়েছে। মানে আম পোড়ার শরবত কেউ চাইলে মশলাটা শুধু মিশিয়ে দিয়ে দেবে। 2435 টাকা বিল হয়েছে। কি আছে এক্স্যাক্টলি, বরং কমই হয়েছে। কালকে তোর পিৎজা খেতে যদি 800 টাকা হয়, এত কিছু খেয়ে 2000 মানে 2500 টাকা ঠিকই আছে। ও বাইরেটা হাঁটতে বেশ ভালো লাগছে, তবে এই ছায়ার দিকটায়, এদিকটা যা রোদ। जब से देखा मैंने तुझको मुझको शायरी आ गई, मैं आशिक तो नहीं मगर हंसी, जब से देखा मैंने तुझको मुझको आशिकी অর্ককে ভালো আইডিয়া দিলাম যে এখানে গাড়িটা কোথাও একটা বাঁ দিকে দাঁড় করা। ওই গানটা আছে ওর মাথায় তখন থেকে ওই নিয়েই চলছে। তা আমি ওকে বললাম যে এরকম ভাবে দাঁড় করা, এটাকে হেলিয়ে ঘুমিয়ে যাব। আমার ভালো ভালো হচ্ছে উপদেশ অর্ক কখনো নেয় না। দেখো বাড়ি চলে এসেছি, চলো এবার উপরে গিয়ে শুধু বডিটা ফেলতে পারলেই বাঁচি আর কি। এত খেয়ে দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। চলো এসছে লিফট। দেখো বাড়ি এসে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর গামছাগুলো ফেলে রেখেছিলাম বিছানার উপরে, সেগুলো সমস্ত মেলে দিলাম এসে। হালকা হালকা ভিজেছিল, খুব বেশি ভিজে ছিল না। তো যাই হোক চলো এবার একটু শুই। আর তোমাদের মনে হতে পারে যে এ পেটের রোগে এত ভুগছিল, এর মধ্যে গিয়ে এ এত খেয়ে চলে এলো। হ্যাঁ এটা ঠিকই মনে হওয়া, কিন্তু কি বলবো বলতো, এখানে তো মা বাবা কাকু কাকিমা কেউই থাকে না। তো আমাদের মানে কিছু সেলিব্রেশন মানে খেতে যাই আমরা, বা একটু মুভি দেখতে গেলাম, এই পর্যন্ত, এর থেকে বেশি কিছু আর থাকে না। তো কিছু আর উপায় ছিল না। অর্ক বললো যদি পেট খারাপ হয় তাহলে একটু ওষুধ খেয়ে নিবি। ঠিকই আছে, নাহলে কি বা করবো আমরা। যাই হোক চলো এবার একটু গিয়ে ঘরে আরামসে এসিটা চালিয়ে শুই। আর সন্ধ্যেবেলা কি করব সত্যি কথা বলছি কিচ্ছু জানি না, ঠিক আছে, কোনো প্ল্যান নেই। দেখা যাক কখন উঠি, কি করি না করি, তোমাদের তো দেখতেই পাবে তোমরা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, খেয়ে দিয়ে এত ঘুমিয়েছি কি বলবো, পেট পুরে খেয়েছি। আমাদের আবার প্ল্যান ছিল আমরা ডিনার করতেও বাইরে যাব, ঠিক আছে। একে তো এত এখন আর খেতে পারি না, হাঁসফাঁস করে এত খেয়েছি, এরপরে নাকি ডিনার করতে হবে। এই ডিনার ফিনার করতে হবে ক্যান্সেল, ঠিক আছে। সেই তারক মেহতা কা উল্টা চশমায় বলতো পোপটলাল ক্যান্সেল, সেই রকম মানে প্রচুর খেয়েছি। এ তো রাত অব্দি খাওয়ার কোনো সিন নেই। যাই হোক দেখি কি করি না করি। আর শয়তান লোক ঘুমাচ্ছি যখন, তখন ফ্লিপকার্ট থেকে ওই পার্সেলটা এসছে, হাটটা যেটা পরে যাবো ভেবেছিলাম। মনে হলো ওকে পাঠিয়ে দিই, আমি ওকে দুবার কলও করেছিলাম ফ্লিপকার্টের লোককে, তখন ধরার নামগন্ধ নেই, এতক্ষণে দিতে এসেছিল শয়তান লোক। ফালতু এই পার্সেল আমি এখন নিয়ে কি করব, আমার জামা তো পরা হয়ে গেছে, বাট পরে কখনো কিছুর সাথে পরে যাবে। দেখো ওই জামাটার সাথে পরার জন্য এই হাটটা অর্ডার দিয়েছিলাম। সুন্দর দেখতে না বলো হাটটা? আবার বর দেখো সন্ধে টন্ধে দিয়ে বসেছে গিটার বাজাতে। এটা আমি প্র্যাকটিস করছি, তোর জন্য যে গেছি তা না, মানে তোর জন্য কাল গেছি। আর সেইটা বল যে কাল অন্তত আমার জন্য গেছিস।
এই যে তোর এইখান থেকে ওখানে যেতে একটু টাইম লাগছে না হাতটা, তো তুই আরেকটু প্র্যাকটিস, মানে যত প্র্যাকটিস করবি তত তাড়াতাড়ি হাতটা হচ্ছে চলে যাবে, সেই সারেগামা পাধানিসার মতো। একটু চা দে। জন্মদিনে সব কাজ অর্ককে দিয়ে করিনি, অর্ক এর বদলা নেবে পরে। অর্ক বলছে আজকে যা অত্যাচার করবি করে নে। তারপরে কি বলছিলি? তারপরে ব্যাপারটা কালকে দেখালাম না, তুই কি বলছিলি কং দেখতে গিয়ে কি হবে? কংকে গডজিলা ধরবে রাত 12টার সময় ট্যাপ করে। চলো খাই গ্রিন টি। একটু গ্রিন টি চলে এসছে, যা কাজকর্ম করানোর করিনি। আর কি কিছু ঘরের কাজকর্ম আছে করানোর যেটা অর্ককে দিয়ে করিয়ে নেওয়া যায় জন্মদিনে? হ্যাঁ, এই সিরিজটা হেভি। দুজনে মিলে ওই সিরিজটা দেখছিলাম এতক্ষণ ধরে চাটা খেয়ে, তো সেটা শেষ হয়ে গেল। এরপরে চলো একটু রেডি হয়ে নিই, যেহেতু আমার জন্মদিনটা এখনো আছে। এখন 10:10 বাজছে, 11:15 শো আমাদের, তো একটু লেটেই নিয়েছি কারণ কতক্ষণ ঘুমাবো বুঝতে পারছিলাম না, উঠে চাটা খেতাম ওই জন্য। এবার রেডি হয়ে নিয়ে বেরোনো যাক। ও আর রেডি হয়ে তোমাদের আমার গিফট গুলোও দেখাবো। দেখো সন্ধ্যাবেলার জন্য এই জামাটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ডিনার করতে যাবো এটা পরে। আর সকালে বলছিলাম না একটা রিসলেট অর্ডার দিয়েছিলাম, এইটা সেইটা। ভালো লাগছে না বলো এই জামাটার সাথে দেখতে? কানে সোনার দুলটাই পরে নিলাম। আর কালকে 100 টাকা দিয়ে এই হারটা কিনেছি আমি, যদি এর ওপরেও আরেকটা ছিল কিন্তু ওটা খুব গলায় টাইট হচ্ছিল বলে ওটাকে অর্ককে বলেছি কেটে দিতে। তাই এই দুটো লেয়ারে কেমন লাগছে বলো? একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। মেকআপ আমি খুব একটা তো করতে পারি না, না এটাই আমার মেকআপ। ভালো লাগছে? একদম হুড়মুড় হুড়মুড় করতে করতে বেরিয়ে এলাম, কারণ এরপরে অর্ক বলবে লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে। আবার ওখানে গিয়েও একটু ফটো তোলাবো তো অর্ককে দিয়ে, ওই জন্য। আর চশমাটা হাতে করে নিয়ে এসেছি। এর সাথে চশমাটা বললে খুব একটা ভালো লাগবে না, কিন্তু চশমা ছাড়া তো আমি দেখতেই পাবো না মুভি, ওই জন্য। আইলাইনারটা ঘেটেছে মনে হচ্ছে, বলো? যা হয়েছে হয়েছে, চলো। বেরোবার সময় ভেবেছিলাম তোমাদেরকে আমার গিফটগুলো দেখাবো, কিন্তু সেটা হলো না। বাড়ি গিয়ে দেখাবো, খুব লেট হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম। রাতে বাড়ি গিয়ে দেখাবো যে কি কি গিফট পেয়েছি আমি। ওকে, আজকে আমার বার্থডেটা কিন্তু বেশ রিল্যাক্সড ওয়েতে কাটলো, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। ওই জন্য অর্ককে আমি খাবার বানাতে বারণ করি, তাহলে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে না। তারপর মনে হয় আমি কিরকম মা কাকিমাদের মতো হয়ে যাচ্ছে দিন দিন। আমি কোনোদিন ঘুমাই না, ওরাও সেই দেখবি ওদের কাকিমার যেরকম হয়। আমি বিশেষ করে কাকিমার সাথে রিলেট করলাম। কাকিমাকে একটা মুভি চালিয়ে দিবি, ঘুমাতে বলবে ঘুম পেয়েছে, দিয়ে চলে যাবে রুমে, দিয়ে তারপরে অনেকক্ষণ পরে যাবি, ও কিন্তু দেখবি মোবাইলই দেখছে। ঠিক আছে, আমিও দিন দিন এই একই কাজ করছি। যখন আমার দেখি কিছু একটা, তখন আমার কি ঘুম, তারপরে যেই গেলাম রুমে শুতে একটুখানি মোবাইল দেখে, বাস তখন আর ঘুম নেই, মোবাইল দেখে ঘুম পালিয়ে গেল। মোবাইল তো ক্ষতিকর ঘুমের জন্য। এই জায়গাটা এরকম উঁচু করেছে কেন, কি মরতে ভগবান জানে। কতদিন তো এখানে কাজ হয়েই যাচ্ছে। দেখো চলে এসেছি আমরা মুভি দেখতে, আর এখানে একটা গাড়ি আছে টাটার, কি সুন্দর কালারটা। আমার বর দেখো আমার সাথে ম্যাচিং করে জামা পরে এসছে আজকে নিজে থেকে, আমি কিন্তু বার করে দিইনি। দেখো এই টাটার গাড়ির কালারটা কি সুন্দর লাগছে দেখতে, তো কি হয়েছে, কি সুন্দর দেখতে। এখনো অনেকটাই টাইম আছে, অর্ক শুধু হচ্ছে তাড়া মারছে। চ চ চ। এই লিটল ওয়ার্ল্ড মলটার পুরোটা বন্ধ হয়ে যায়, শুধু সিনেমার ওই জায়গাটা এখন খোলা থাকবে 10টার সময়, নাহলে মলটা বন্ধ হয়ে যায়। আগে মুভির হচ্ছে যে মলের ভেতর দিয়েই ঢুকতে হতো, যদিও মলটা বন্ধ হয়ে যেত, বাট এখন এরা পার্কিংয়ের ভেতর দিয়ে রাস্তা করেছে। অনেকদিন পর এলাম এই মলটাতে, আগে বহুদিন এখানে আসা হয়নি। তার আগে আসতাম আমরা লেট নাইট শো দেখতে, বল এখানে মনে আছে বিয়ের প্রথম আসতাম, বাট অনেকদিন পর এলাম। কি কি মুভি চলছে রে এখন? BMX, ময়দানটা ভালো হবে রে। গডজিলা ভার্সেস কং, যেটা আমরা দেখতে এসেছি তার পোস্টার। অর্ক এখানে পপকর্ন আনতে গেছে ইন্টারভালে, কিন্তু এত লাইন, আমি এখানেই দাঁড়াই। আমরা যখন ঢুকেছি তখনই দেখছি ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, তো ঠিক টাইমে একদম ঢুকেছি যাকে বলে। আর মুভিটা খুব ভালো হচ্ছিল, আমাদের দুজনকারই এরকম মুভি দেখতে খুব ভালো লাগে। এখানের একটা ব্যাপার আছে জানো তো, মানে তুমি যদি হাফ প্যান্ট পরে এমনি বা নাইট স্যুট পরে বা হাফ প্যান্ট পরে তোমরা যদি এখানে চলে আসো মুভি দেখতে, তাহলে তোমার দিকে কেউ ঘুরেও তাকাবে না,
বাট তুমি যদি একটুখানি ড্রেস আপ হয়ে আসো তাহলে সবাই হাঁ করে দেখবে, কারণ মোস্টলি এখানে লোকজন প্রচণ্ড ক্যাজুয়াল থাকে ওই জন্য। চিজ আর ক্যারামেল মিক্সডই নিই আমরা, বল এমনিতে ভাল লাগছে তো মুভিটা দেখতে? মিক্স বানানোর অপশন আছে, আমি বললাম তাই জন্য সেটাই বলছি যে আমরা এটাই নিই। মুভিটা ভাল লাগছে তো দেখতে। দেখো পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এরপরে মারামারি দেখবো আর পপকর্ন কোল্ড ড্রিঙ্কস খাবো। এখানে একটা ফটো তুলে মুভি শেষ, কি ভালো লাগলো, ঠিক আছে। এটা দেখার ইচ্ছে ছিল। আমরা লাস্ট যেদিন কুম্ফু পান্ডা দেখতে গেছিলাম এটা ভেবেছিলাম দেখবো, ভালোই হলো, বাড়ির কাছে দেখা হয়ে গেল। তুই কি আজকে খেতে যাবি? আর খিদে আছে? এখন কিছুই নেই, বাড়ি এখন কিছু খেতে চাইলে আমি খাওয়াতে পারি। কালকে আর খাওয়াবো না, আজকেই অফার ভ্যালিড। ঠিক আছে আজকে তো, তাহলে ঠিক আছে আজকে নয়, 12টার পর না, হয়ে গেছে 12টা হয়ে গেছে অলরেডি। সেটাই তো বলছি, এই রাতের মধ্যে কিছু খাবি? চলো এবার বাড়ি যাওয়ার পালা। আর লিফটটার নিচের দিকের বাটনটা কাজই করছিল না, কি অদ্ভুত। যাই হোক, আমি কি করলাম দিয়ে ওপরের বাটনটাই, ওপরে যাওয়ার বাটনটা টিপে দিয়েছিলাম, দিয়ে দাঁড়িয়েছিলাম। আমাদের গার্ডটা আমাদেরকে মনে মনে খুব গালাগাল দেবে, বলবে এই রাত্রিবেলা এদের আসার সময় হয়, জেগেই আছে, ঘুমায়নি। এখন রাত 2টো বাজে। এই আমাদের পাড়ার মোড়ে দেখলাম মোটামুটি 8-10 জন ছেলে মিলে বসে বসে গল্প করছে রাত 2টোর সময়। ভাবো, এখানে সন্ধ্যেটা যেহেতু দেরি হয় না, ওই জন্য রাতটাও দেরি হয়। মানে আমি দিল্লিতেও যখন গেছিলাম তখন দেখেছিলাম লোকজন তাড়াতাড়ি ওঠে, তাড়াতাড়ি শুয়ে পড়ে। এখানে কিন্তু লোকজন দেরি করে ওঠে, দেরি করে শোয়। আমার একটু রাত্রিবেলা অর্কর সাথে ড্রাইভে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অর্ক বললে হ্যাঁ ঘুম পাচ্ছে, ওই জন্য চলে এসেছি। এই দেখো না কিরকম হাই তুলছে, হা হা করে। চলো, পুরো মুভিটায় এত ভালো লাগলো, গডজিলা আর কং কি মারামারিটাই না করলো, হেভি লেগেছে দেখতে। আর 3D ছাড়া এই মুভি দেখে কোনো লাভই নেই বেসিক্যালি। আচ্ছা, যদি বলিউডের কোনো অ্যাক্টরকে গডজিলা কাউকে কম করতে হতো তাহলে কাকে করা হতো বল দেখি? কাকে গডজিলা করা হতো, কম করা? গডজিলা আর কং, আমার তো রিসেন্টলি ওটাই মনে পড়ছে। গডজিলা হতো আমাদের ঋত্বিক রোশন, আর কম করা হতো সैफ अली খানকে। না, তাহলে গডজিলা হচ্ছে আমাদের ভাই সালমান ভাই। আচ্ছা, আর কম হচ্ছে আমির খান। দেখো ঘরে ঢুকে গেছি। আর যেটা তোমাদের বলছিলাম যে গিফটে আমি কি কি পেয়েছি, আমার মা আমাকে এই 5-6 হাজার টাকা মতো দিয়েছিল, কারণ আমি যতগুলো ড্রেস কিনেছি ঠিক আমার হিসাবটা মনে নেই। মা 5-6 হাজার টাকা মতো দিয়েছিল, তার আমি ড্রেস কিনেছি, তারপরে এই হাতের রিসলেট, গলার হার, এই ওই বাথরোব, সমস্ত কিছু ওই সমস্ত মায়ের টাকায় কিনেছি, ঠিক আছে। আর কাকু আমাকে টাকা দিয়েছিল, 10,000 টাকা দিয়েছিল কাকু। আর আমার বর কিনে দিয়েছে কি সেটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আমার বর এই যে সেই দিনই নিয়ে এসেছিল ক্রোমা থেকে এই গিফটটা, কি আছে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আমার বার্থডে গিফট, দেখতেই পাচ্ছ এটা কি, আইপ্যাড। এই যে এটা আমার খুব দরকার ছিল বেসিক্যালি, এটা হয়ে আমার খুব ভালো হয়েছে। ওটা তো গেল খাপটা, আর এইটা হচ্ছে আইপ্যাডটা, কারণ আমি কভার টভার লাগিয়ে নিয়েছি পুরো, আমি বেশ ইউজও করছি কদিন ধরে। সেই অর্ক সেদিন লেটে আসছিল খুব, সেই দিনই এনেছিল। এই যে দেখো, ভালো হয়েছে না? এই কালারটা হচ্ছে ব্লু কালারের, এই কালারটা, এখানে যে কালারটা দেখছো এই ব্লু কালারের। অ্যাকচুয়ালি আমাকে অর্ক বলেছিল তুই কি নিবি বল, ঠিক আছে। তো দুটো অপশন ছিল, দুটো অপশন বলতে মানে আমি দুটো অপশন ওকে দিয়েছিলাম। এক হচ্ছে আমি এটা সোনার রিসলেট নেবো, মানে ব্রেসলেট আর কি, আর না হলে আমার আইপ্যাডটা হলে ভালো হয়। দিয়ে অর্ক শুনে বললে হ্যাঁ সোনা কিনে কোনো লাভ নেই, তুই পড়িস না কিছু না, ঠিক আছে। আর অর্ক কিছুতেই সোনা কিনতে চায় না, আর মেয়েদের তো স্বভাব জানো, একটু সোনা দেখলে জিভ
লক লক করে সেরকম। তো যাই হোক, দিয়ে শেষ পর্যন্ত আমি দেখলাম ঠিক আছে সোনা তো পরেও কেনা যাবে, আবার এখন বরং আইপ্যাডটা নিই, কারণ আমার এই ফোনটার মধ্যেই আমি সমস্ত ভিডিও বানাই, প্রসেস করি, ওই জন্য আমার ফোনটা না একটু গরম হয়ে যায়। তো আইপ্যাডটা নিলে হচ্ছে কি হবে, যেহেতু অ্যাপেলের প্রোডাক্ট, তো তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে আর আমি ওটাতে এডিটও করতে পারবো, ওই জন্যই আরো আমি নিলাম আইপ্যাডটা। তো এটা আমার একটা ভালো গিফট হয়েছে বার্থডেতে। আর স্বর্ণাশিস পাঠিয়েছিল কালকে গিফট, দেখেই বুঝতে পেরেছি এটা স্বর্ণাশিস পাঠিয়েছে। কি পাঠিয়েছে তোমাদের দেখাই। প্রথমেই প্যাকেজিংটা দেখো, দেখেই আমার মনটা ভরে গেল প্যাকেজিংটা। এই যে এম ক্যাফেনের, এখানে লেখা আছে বোল্ড, ইয়াং অ্যান্ড কনফিডেন্ট। তো যাই হোক, এই যে এখানে আছে কফি বডি বাটার, ওকে, তারপরে এই যে বডি স্ক্রাব, তারপরে এখানে এইটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল, কিন্তু নিজের পয়সায় কেনার ইচ্ছা করছিল না, তো এইটা পেয়ে গেছি গিফটে। এটা ভালো হয়েছে, সেটা হচ্ছে বডি শিমার। এটা খুব ভালো, আজকে ভেবেছিলাম ইউজ করব, কিন্তু খেতে যাওয়াই তো হলো না। আর এইটা হচ্ছে বডি ওয়াশ। তো এই সেটটা খুব সুন্দর, আর সব থেকে ভালো লেগেছে আমার এর প্যাকেজিংটা, অসাধারণ প্যাকেজিংটা। এবার আমি চেঞ্জ করে নিই। আর চেঞ্জ করার আগে একটা জিনিস মনে হলো, নবনীতা দি তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে বেশ কিছুদিন আগে যে আমার লিপস্টিকের শেডটা কি ছিল, তারপরে আমার শরীরটা এত খারাপ ছিল যে আমি বলতে ভুলেই গেছি তোমাকে। যাই হোক, বেশ লেট হয়ে গেল, তার জন্য সরি। আর লিপস্টিকের শেডটা ছিল আমার এটা আলটিমেট মেবলিন নিউ ইয়র্কের, আর এটা হচ্ছে 399 শেড নাম্বার, এই যে এইটা, ঠিক আছে। এটার সাথে আমি এটা মিক্সড করেছিলাম। এটা হচ্ছে নাইকার, এই যে নাইকার এই ছোট মিনি লিপস্টিক যেগুলো হয় না, ওইগুলো 11 এটা নাম্বার। আর জেন, এটার যে শেডটা তার নাম জেন, JANE, জেন। এই দুটো মিক্সড করে সেদিন লাগিয়েছিলাম। আর যদি শুধু আজকে দেখো লিপস্টিকটা ওই জন্য আরেকবার লাগালাম, শুধু যদি এই কালারটা পেতে চাও তাহলে শুধু মেবলিনের এইটা লাগাতে পারো। তো সেই আর কি, যাই হোক চলো এরপরে আমি মেকআপটা রিমুভ করে এবার শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। আর তোমরা অনেকে আমাকে আগেই ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রচুর উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর তোমরা যদি আগে থাকতে আপডেট পেতে চাও আমার লাইফের, তাহলে আমায় ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলোও করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে দেখতে পারো। তো চলো, বাই বাই।